আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাওয়ার হুইলস। আজকে প্ল্যাটিনা 100 ES কমফোর্টেক বাইকটার রিভিউ করতেছি। এই বাইকটা 26,000 কিলোমিটার চালানো হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আজকে কয়েকদিন ধরে, বাট বাইক রিভিউ করার জন্য চেষ্টা করতেছি। তারপরেও আজকে যখন নামলাম, আজকে বৃষ্টির ভিতরে বাইক চালাইতেছি। প্লাটিনার এই বাইকটা 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, একটা 100 সিসির ইঞ্জিন, DTSI টুইন স্পার্ক। এবং এই বাইকটা খুবই পপুলার অ্যারাউন্ড দ্য বাংলাদেশ। সব জেলায়, বিশেষ করে পর্যটন সমৃদ্ধ এলাকা আরও বেশি জনপ্রিয়। ঢাকায় আরও জনপ্রিয় হচ্ছে রাইড শেয়ারিং অ্যাপস, ওরা প্লাটিনাটা ইউজ করে। একমাত্র কারণ হচ্ছে এটা কমফোর্ট এবং এটার মাইলেজ। এই বাইকটার যে কমফোর্টেবিলিটি, এটা অ্যারাউন্ড 100 সিসিতে আমার মনে হয় আর কোনো বাইকে এত কমফোর্টেবল রাইড হবে না। এত সফট সাসপেনশন, এবং এই বাইকটার নামের সাথে একদম জাস্টিফাই করতেছে। বাইকটা সম্পূর্ণ অ্যানালগ। এটার পরের ভার্সনগুলো বাংলাদেশে আসছে, যেগুলো এইচ গিয়ার বলে। এখানে ডিজিটাল আর অ্যানালগ একসাথে মিশ্রণ। এই বাইকটা প্র্যাকটিক্যাল টেস্টে মাইলেজ 55 থেকে 60 পাওয়া গেছে ঢাকায় 55 কিলোমিটার। তো এই গ্রামের রাস্তা এবং হাইওয়েতে অবশ্যই আরও বেশি পাওয়া যাবে, অ্যারাউন্ড 60 কিলোমিটার ধরতে পারেন। বাইকটাতে যে প্রশস্ত সিট, তাতে ইজিলি 3 জন আপনারা বসে পড়তে পারবেন। বাট বাংলাদেশে 2 জনের বেশি বসা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। সো এখানে 2 জন খুব কমফোর্টেবলি বসতে পারবে এবং লাগেজ সহ বসতে পারবে। আর এই বাইকটা হাইওয়ে ক্রুজিংয়েও মোটামুটি বলা যায়, কারণ 70-80 কিলোমিটারে খুব ভালো চালাতে পারে। সো হাইওয়ে ক্রুজিংও করতে পারবেন, বাট খুব সাবধানে, যেহেতু বাইকটার দুইটাই ড্রাম ব্রেক, 110 মিলিমিটার ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে সামনে এবং পিছনে, যেগুলো একটু ফিডব্যাক কম দেয়, যার কারণে আপনার ব্রেকিংটা আপনাকে অনেক কেয়ারফুলি করতে হবে এই বাইকটা দিয়ে। আর এই বাইকগুলোর সবচেয়ে মজার বিষয় হলো পার্টসের অ্যাভেলেবিলিটি। একদম যে কোনো দোকানে অ্যাভেলেবল পার্টস পাবেন রিপেয়ার শপগুলোতে, যার কারণে এই বাইকগুলো বাংলাদেশে আনাচে কানাচে সবার কাছে এত জনপ্রিয়। আর প্লাটিনা বাজাজের একটা এরকম বাইক, যে বাইকটা কন্টিনিউ করে আসতেছে শুরু থেকেই, এবং খুব মেজর কোনো চেঞ্জ না করে বাইকটাকে এখনও প্রচুর পরিমাণে সেল হইতেছে। যেরকম পালসার হচ্ছে, যেরকম ডিসকভার হচ্ছে, সেরকম প্লাটিনা। সো যারা আর 100 সিসির ভিতরে একটা কমিউটার বাইক খুঁজতেছেন, তাদের জন্য প্লাটিনা ক্যান বি দ্য বেস্ট। কারণ হচ্ছে এইটাতে বসে যে কমফোর্টেবল ফিলটা করবেন, সেটা আমার মনে হয় না আর কোনো 100 সিসিতে আছে। আমি 100 সিসি আরকেএস কিউএ আরকেএসের একটা রিভিউ করছি, ওটাতে কিন্তু কমফোর্টেবল এইটার মতো এত হাই ক্লাস না। সো যে কোনো 100 সিসি বাইকের সাথে এটার কমফোর্টেবলটা তুলনা করলে একটা অসাধারণ কমফোর্টেবিলিটি পাবেন এই বাইকটাতে। প্লাটিনা 100 ES কমফোর্টেক বাইকটা একটা 4 স্ট্রোক 2 ভালভ DTSI টুইন স্পার্ক ইঞ্জিন, যেটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 8.02 PS 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারে 8.06 নিউটন মিটার 4500 RPM। এই বাইকটার ইঞ্জিনটা হচ্ছে 102 সিসির। বাইকটার সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে বাইকটার কমফোর্টেবল। আর বাইকটাতে ব্রেকিং হিসাবে ইউজ করা হয়েছে 110 মিলিমিটারের ডুয়েল ড্রাম ব্রেক, যেটার ফ্রন্ট টায়ার হিসেবে ইউজ করা হচ্ছে 2.75 ইন্টু 17 ইঞ্চের রিম, এবং রিয়ার টায়ার হিসেবে ইউজ করা হয়েছে 3.00 ইন্টু 17 ইঞ্চের একটা রিম। বাইকটার হুইল বেস হচ্ছে 1255 মিলিমিটার, বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 190 মিলিমিটার। বাইকটার যে ফ্রন্ট সাসপেনশন, সেটা হাইড্রোলিক টেলিস্কোপিক ফোর্ক 125 মিলিমিটারের, এবং যে রিয়ার সাসপেনশন, সেটা হচ্ছে SNS রিয়ার সাসপেনশন, যেটাতে 2টা স্প্রিং ইউজ করা হয়েছে যাতে রাইডটা খুব কমফোর্টেবল হয়। বাইকটাতে সেলফ এবং কিক স্টার্ট উভয় অ্যাভেলেবল আছে। এই বাইকটার যে মিটার কনসোল, সেটা সম্পূর্ণ অ্যানালগ। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এটা 11.5 লিটার।
প্লাটিনা বাইকটার রিভিউর সামারে যদি টানতে হয় তাহলে আমি এটার কিছু স্ট্রং এবং কিছু উইকনেস আজকে আপনাদেরকে বলবো। তো স্ট্রং পয়েন্ট আমি 3টা আপনাদেরকে বলবো। প্রথমটা হচ্ছে বাইকটার সিটিং পজিশনটা খুব কমফোর্টেবল, যার কারণে এটাতে ফ্যামিলি নিয়ে হোক অথবা প্রফেশনাল ইউজেই হোক খুব কমফোর্টেবলি বাইকটাকে রাইড করা যায়। দ্বিতীয় হচ্ছে এই বাইকটার মাইলেজ, এটা অ্যারাউন্ড 55 to 60 ভিতরে মাইলেজ পাওয়া যায় শহরে এবং গ্রামের রাস্তায়, হাইওয়েতে, যার কারণে এই বাইকটা এতটা পপুলারিটি পেয়েছে যে এই বাইকটার মাইলেজটা এই বাইকের জন্য একটা প্রধান ক্যাচিং পয়েন্ট। তৃতীয় হচ্ছে বাইকটার স্পেয়ার পার্টসটা এত বেশি অ্যাভেলেবল, আপনি শহর হোক বা গ্রামে যে কোনো জায়গায় ইজিলি অ্যাভেলেবল হয় এবং খুবই রিজনেবল প্রাইসে হয়। এই বাইকটার মেনটেনেন্স নিয়ে কোনো টেনশনে থাকা লাগে না, যার কারণে এই বাইকটা জনপ্রিয়তা বেশি। এখন আসি এটার উইক পয়েন্ট। এটার একটা উইক পয়েন্ট আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এটা দুইটাই ড্রাম ব্রেক, যার কারণে বাইকটা যখন একটু স্পিডে থাকে সেখান থেকে বাইকটাকে কন্ট্রোল করতে একটু সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে একটা ডিস্ক হয়তো এটার সমাধান হইতে পারতো। তো যেহেতু বাইকটা কস্ট কাটিং করার চেষ্টা করে সেহেতু এই বাইকটাতে ডিস্ক দেয় নাই। তো আমাদের এই বাইকটার ব্রেকিং মেনটেন করার জন্য খুব তাড়াতাড়ি এটার প্যাড চেঞ্জ করে এবং ড্রামগুলো পরিষ্কার করে নিলে ব্রেকিংটা ভালো পাওয়া যাবে আশা করি। তো এই ছিল মোটামুটি প্লাটিনা নিয়ে আমার ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। এটাকে ফুল একটা রিভিউ বলবো না, জাস্ট একটা ইনিশিয়াল ধারণা দিলাম আপনাদেরকে যারা প্লাটিনা কিনতে চাচ্ছেন তাদের। আর এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। So that's all for today's video. Hope you guys enjoyed. If you're enjoying, then like, share, comment down below. Ride safely. I'll catch you in the next one.